যে সিএনজির ভিতরে প্রতারণা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাবধানতার জন্য। সাবধান, সুনামগঞ্জে হচ্ছেটা কি? দুটি স্ট্যাটাস আমাদেরকে খুব বিচলিত করেছে। সেটা হচ্ছে সিএনজিতে ক্রাইম নিয়ে আমরা একটা স্ট্যাটাস পড়ে শোনাচ্ছি। একজন ভদ্রলোক লিখছেন যে সুনামগঞ্জের আব্দুল জহুর ব্রিজে যারা সিএনজিতে চলাচল করবেন তারা একটু সাবধানে। গত 9 এপ্রিল 2025 ইংরেজি তারিখে ব্রিজ থেকে একটি সিএনজিতে আমি উঠি চালবনে আসবো বলে। আমি সিএনজিতে সামনে বসে উঠি এবং ড্রাইভার আমাকে বলে পিছনে যেতে। সিএনজিতে আমি সহ আরও 2 জন ছিল। আমি বাম পাশে আর আরেকজন ছিল, ডান পাশে ছিল 2 জন। সিএনজিতে ওঠার পর সিএনজি চালালে আমার পাশের জন ছটফট করতে শুরু করে আর বলে যে তাকে বমি করতে হবে, তার খারাপ লাগছে। দেখুন ঘটনাটা, সে বারবার আমাকে ডিঙিয়ে বাহিরে একটু পরপর থুতে ফেলছে এবং একদম আমার নাক ঘেঁষে গিয়ে সেই কাজটি করছে। আমি বুঝতে পারিনি এটা তাদের নতুন কৌশল। তারপর সিএনজি যখন ব্রিজের পশ্চিম পাশে আসে তখন ড্রাইভার আমাকে বলে সে চালবন যাবে না, সে শাসনা যাবে বলে আমাকে নামিয়ে দেয়। তাকে ভাড়া দিতে চাইলে বলে সে লাগবে না, সে তাড়াহুড়া করে চলে যায়। তখন আমি অন্য সিএনজির অপেক্ষা করার পর 5 মিনিট পর আরেকটি সিএনজিতে ওঠে আনুমানিক 2 কিলোমিটার দূরে লালপুর বাজারে এসে পকেটে হাত দিয়ে দেখে আমার মোবাইলটা নাই। আমিও কোনোভাবে মেনে নিতে পারছি না আমার সাথে এটা কি হলো। এটি সুনামগঞ্জ ব্রিজে যারা উঠবেন তারা একটু সাবধানে থাকবেন। এটা সেম টু সেম স্ট্যাটাস আমরা একটা পরে শোনালাম এক ভদ্রলোকের, যিনি সুনামগঞ্জের যে আব্দুল জহুর সেতু সেখানে সিএনজিতে ওঠে এই ঘটনাটি ঘটেছে। আরেকটি ঘটনা আমরা আরেকটা স্ট্যাটাসে দেখলাম, সেটা হচ্ছে এই ভদ্রলোক সুনামগঞ্জের এক ভদ্রলোক, যিনি লিখেছেন 2 দিন আগের ঘটনা যে কাল দুপুর 3টায় আমি আমার বাবা বাসা থেকে বাজারে যাওয়ার সময় 3 জন লোক মিলে সিএনজির ভিতর ঢুকিয়ে কি যেন একটা স্প্রে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর ওনার মানি ব্যাগের সব টাকা পয়সা নিয়ে ওনাকে কালীবাড়ি স্কুলের পয়েন্টে ধাক্কা মেরে ফেলে চলে যায়। লোকেশন হচ্ছে স্টেডিয়ামের কোনায়। মানে এসব কী চলছে? সাধারণ মানুষের জীবনযাপন খুবই ক্রিটিক্যাল হচ্ছে, এটা তার মতামত যে ভদ্রলোক। অর্থাৎ আমরা 2টি ঘটনা দেখলাম বা শুনলাম। যে একটা ঘটনা হচ্ছে আব্দুল জহুর সেতুর এইখানে যে ভদ্রলোক বসছিল তার কাছ থেকে একটা টেকনিক করে সব কিছু ছিনিয়ে নিয়েছে। সেম ঘটনা সুনামগঞ্জের একদম মধ্য শহরে একদম কালীবাড়ি পয়েন্টের ঘটনা, সেই ঘটনা। তাহলে সুনামগঞ্জে এই ঘটনাগুলো আসলে অনভিপ্রেত। সুনামগঞ্জ আমরা শান্তির শহর, সেই শান্তির শহরে এই ধরনের প্রতারক চক্র সিএনজিতে বসে যদি এই ধরনের প্রতারণা করে তা আসলে একটু ভাবার বিষয়। আমাদের একটু সাবধান হতে হবে এবং আমরা সাথে সাথে প্রশাসন যারা কর্তৃপক্ষ রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, আমরা আহ্বান জানাচ্ছি তারা আরও অধিকতর তৎপর হবেন। যদিও তারা অবশ্যই অপরাধ দমনে খুবই ভালোভাবে কাজ করছেন, তারা তৎপরতা তাদের দেখা যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ দমনে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। আশা করা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন রইল যে আপনারা এইসব বিষয় নিয়ে যে সিএনজির ভিতরে এই যে এইসব ঘটনা, সেগুলা বাংলাদেশ পুলিশ সুনামগঞ্জ জেলার যারা আছেন দায়িত্বে, সুনামগঞ্জ শহরের আশেপাশে যারা দায়িত্বে আছেন, এই ঘটনাগুলা আপনারা অবশ্যই আরও গুরুত্ব সহকারে দেখবেন। এবং আপনারা দেখছেন, আমরা জানি আপনারা সবসময় কর্মক্ষম থাকেন এবং সবসময় কাজে ব্যস্ত থাকেন। এসব ঘটনার ক্ষেত্রে আপনারা আরও দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা বিশ্বাস করছি এবং সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমরা সাবধান বার্তা দিতে চাই। যদি এই ধরনের ঘটনার সম্মুখীন যেন আপনি না হন, সেই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন।